সাধারণত ভিডিওতে খুব বেশি দাম বলা হয় না, এই ভিডিওতে আমি দাম বলে দিচ্ছি কোন মেশিনটা কত দাম। আপনারা কেউ জোরাজোরি করবেন না, যে দাম এখানে বলছি সেই দামেই কিন্তু বিক্রি হবে ইনশাল্লাহ, এখান থেকে কোনো প্রকার কম নেওয়ার সুযোগ নেই ইনশাল্লাহ। তো বন্ধুরা, তিনটা মেশিন কিন্তু তিন রকম, তিনটা মেশিনের ভিতরে আসলে কি কি পার্থক্য আছে সেটা নিয়ে মূল ভিডিও। প্রথমত আমরা সামনে যে ছোটো মেশিনটা আছে এটা নিয়ে শুরু করব, এর আগে কিন্তু আমি আপনাদেরকে সাইজটা বলেছি। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে এই মেশিনগুলোর সাইজ আপনাদেরকে বলে দিলাম। টোটাল সাইজ যদি বলি তাহলে এটা হচ্ছে আপনার 13x19, এটা হচ্ছে আপনার এই সাইডে আছে 13 ইঞ্চি এবং এই সাইডে আছে 19 ইঞ্চি। এটার আছে হচ্ছে আপনার 16x22 এবং এটা আছে এখন যে মাপটা সেটা হচ্ছে 25x19। তো এইখানে যদি আপনারা দেশি মুরগির ডিম দেন তাহলে এই যে ছোটো মেশিনটা আছে এইখানে আপনারা 50 থেকে 60টা ডিম খুব ভালোভাবে দিতে পারবেন ইনশাল্লাহ। এইটাতে 80 থেকে 90টার মতো ডিম দিতে পারবেন ইনশাল্লাহ, এবং এই সাইডে যেটা আছে এটা থেকে 120 থেকে 30টার মতো ডিম দিতে পারবেন ইনশাল্লাহ। এখন হচ্ছে যদি হাঁসের ডিম দেন তাহলে পার্সেন্টেজটা হচ্ছে আপনার মোটামুটি 3/2 ভাগ, অর্থাৎ যেটাতে আপনার 80 থেকে 90টা বলছি এটাতে আপনার 60টার মতো 60, 65 বা 55 এরকম ডিম দিতে পারবেন। সব মিলে ডিমের সাইজটা যদি বড় হয় তাহলে সংখ্যাটা কিন্তু কম হবে, যেহেতু এটা হচ্ছে ম্যানুয়াল ইনকিউবেটর। ম্যানুয়াল ইনকিউবেটর বলতে এখানে কিন্তু তাপমাত্রা অটোমেটিকই নিয়ন্ত্রণ হবে, শুধুমাত্র হাত দিয়ে আপনার ডিমগুলো একটু নাড়াচাড়া করতে হবে দিনে 2 থেকে 3 বার। তো এরপরে আসি আমরা হচ্ছে এক এক করে কোনটাতে কি ব্যবহার করছি। যেমন এখানে যে অ্যাডাপ্টারগুলো ব্যবহার করা হয়েছে সবগুলো অ্যাডাপ্টার কিন্তু একই কোম্পানির, সুতরাং আপনার এই অ্যাডাপ্টারে আপনারা এই সব যে তিনটা মেশিন দেখতেছেন এই তিনটা মেশিনের যে কোনো একটা মেশিন কিন্তু ভালোভাবে চালাতে পারবেন। সামনের যে ছোটো ইনকিউবেটর দেখছেন এটা কিন্তু W1219 সার্কিট দিয়ে করা, যদিও ওনার সাথে আমার চুক্তি হয়েছিল 1209 দিয়ে করব, কিন্তু 1209 সার্কিটটা আসলে সবসময় ভালো মানের থাকে না, মাঝে মধ্যে কিছু ভালো প্রোডাক্ট আসে, বেশিরভাগ সময়ই খারাপ প্রোডাক্টটা আসে, যে কারণে আমি 200 টাকা বেশি দামের সার্কিট এখানে কিন্তু ব্যবহার করছি আপনার হচ্ছে W1219। এই সাইডে যে সার্কিটটা আছে এটা হচ্ছে STC 1000। STC 1000 হচ্ছে বর্তমান সময় কিন্তু বেশ জনপ্রিয়, কেননা এখানে দুঃখিত এই সাইডে আপনার আমি পরে বলতেছি, এই সাইডে যেটা আছে এইটা হচ্ছে STC 1000, কেননা STC 1000 থাকলে সেখানে মিনিমাম 2টা ফ্যান থাকবে, একটা হচ্ছে রেগুলার ফ্যান এখানে যেটা আছে, আর একটা হচ্ছে ওভার ফ্যান। যখন এখানে নির্দিষ্ট যে তাপমাত্রা সেট করা আছে তার চেয়ে বেশি তাপমাত্রা হবে তখন কিন্তু অটোমেটিক এটা চালু হয়ে যাবে। এবং বর্তমান সময়ে কিন্তু XM18 সার্কিটের পরে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে বা সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে এই সার্কিটটার। এরপরে এইখানে ব্যবহার করা হয়েছে কিন্তু STC 3028 3028। মূলত এই সার্কিটটা AC ভার্সনের হয়, আপনি চাইলে এটা ভিতর থেকে তার জুড়ে ডিসি করতে পারেন, তো সেটাই কিন্তু করা হয়েছে, ভিতর থেকে তার জুড়ে কিন্তু এটা ডিসি করা হয়েছে। সব মিলে এইখানে যতগুলো আপনারা ইনকিউবেটর দেখছেন যে তিনটা, সবগুলোতেই কিন্তু সরাসরি ডিসি থেকে কানেক্ট করতে পারবেন, যেটা ভিডিওর প্রথম থেকে বলছি। একটা বিষয় খেয়াল করেন, মেশিনের উপরের ঢাকনা কিন্তু সম্পূর্ণ খোলা মেশিন, সম্পূর্ণ আগলা মেশিন, কিন্তু ভিতরে কিন্তু 37.7 হয়ে গেছে, দেখেন এইখানে তাপ। তো এর অন্যতম কারণ হচ্ছে আমি যে ঘরটাতে আছি এই ঘরটা কিন্তু প্রচুর গরম এবং বাইরে কিন্তু এখন প্রচুর রৌদ্র, যে কারণে আপনার অটোমেটিকই কিন্তু এখন তাপ উঠে যাচ্ছে এবং বাইরের তাপমাত্রাটা কিন্তু মোটামুটি 37-38 ডিগ্রির কাছাকাছি, তার চেয়ে বেশিও হতে পারে, পর্যাপ্ত গরম পড়তেছে। এছাড়া আমি যে ঘরটাতে আছি এখানে কিন্তু উপরে আপনার যে সিমেন্ট শিটের ছাউনি, যে কারণে আরও বেশি তাপ হয়। তো সার্কিট এবং হচ্ছে অ্যাডাপ্টার নিয়ে কথা বললাম, বাকি যন্ত্র অংশগুলো কিন্তু সব একই। সাধারণত এইখানে 2টা ফ্যান ব্যবহার করা হয়েছে, কারণ এখানে STC 1000 দিয়ে ব্যবহার করা তৈরি করা হয়েছে, বাকিগুলোতে একটা ফ্যান ব্যবহার করা হয়েছে। এই সার্কিটটাতে আপনারা চাইলে হিউমিডিফায়ার যেটা আছে হিউমিডিফায়ার ব্যবহার করতে পারবেন, যেটা শীতকালের জন্য অনেক বেশি উপকারী। আমি পিছিয়ে আসেন। তো বন্ধুরা, বাকি মেশিনগুলো তো একইভাবে তৈরি, তারপরেও যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারিনি সেগুলো আপনারা আমার অন্য যে ভিডিও আছে সেগুলো দেখতে পারেন। বিশেষ করে যারা পুরাতন দর্শক আছেন তাদের তো নতুন করে কিছু বলার নেই, সবগুলো মেশিনই কিন্তু একইভাবে তৈরি করা। চারিপাশে বাল্ব, এই মেশিনে হচ্ছে আপনার বাল্ব ব্যবহার করা হয়েছে 4টা, ফ্যানের সামনে বাল্বটা দেওয়া হয়নি কারণ এটা অত্যন্ত ছোট একটা মেশিন, এমনিতে তাপ উঠে যায়। এইখানে কিন্তু 5টা বাল্ব ব্যবহার করা হয়েছে, এই সাইডেও কিন্তু 5টা বাল্ব ব্যবহার করা হয়েছে এবং একটা করে বাল্ব কিন্তু অপশনাল আছে, আপনারা চাইলে এই বাল্বগুলো অন করতে পারবেন, চাইলে অফ করতে পারবেন।
এখন আসি হচ্ছে আপনাদের সবার কাঙ্ক্ষিত যে প্রশ্ন দামের বিষয়টা। প্রথমে বলে নিয়েছি আমি যে দামে আমি বিক্রি করতেছি এই দামে কিন্তু রেগুলার আলহামদুলিল্লাহ আমার কিন্তু অর্ডার পাই, আমি প্রতিদিনই কিন্তু আলহামদুলিল্লাহ অর্ডার পাচ্ছি। এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, অনেকে খুব দ্রুত চায় যে ভাই আপনার কি স্টকে মাল আছে কিনা। আমার কিন্তু আসলে স্টকে মাল থাকে না, সবসময় অর্ডারেই থাকে। এখন আলহামদুলিল্লাহ সামনে কিন্তু 2টা অটো মেশিন, একটা আছে যে মেশিনটা আপনার জামালপুর থেকে পাঠানো হয়েছে, ওই মেশিনটা আবার হচ্ছে আপনার সার্ভিসিং করতে হবে। তো সব মিলে কিন্তু আলহামদুলিল্লাহ সবসময় সামনের দিকে অর্ডারে থাকে। আমি চেষ্টা করছি যাতে স্টকে রাখার, দোয়া করবেন যেন সেটা পারি। তো এই যে মেশিনটা আমি আলহামদুলিল্লাহ মিথ্যা কথা বলা না, মিথ্যা কথা বলার চেষ্টাও করি না। এই মেশিনটা কিন্তু যিনি অর্ডারটা কনফার্ম করছেন উনি 2300 টাকা অর্ডারটা কনফার্ম করছেন এবং 150 টাকা অলরেডি ডেলিভারি চার্জটা উনি আমাকে দিয়ে দিয়েছেন। এই পাশে যে মেশিনটা আছে এই মেশিনটা হচ্ছে টোটাল খরচ হচ্ছে হলো 3650 টাকা হোম ডেলিভারি সহ। যেহেতু উনি আমার পুরাতন কাস্টমার, তো পুরাতন কাস্টমারের জন্য ওনার কাছ থেকে কিন্তু একটু কম নিয়েছি। মূলত মেশিনের দামটা হচ্ছে আপনার 3600 টাকা এবং ডেলিভারি চার্জ হয় হচ্ছে আপনার 160 টাকা, সেখানে 150 টাকা, টোটাল 3750 টাকা। উনি 100 টাকা আমাকে কম দিয়েছে, 3650 টাকা। এই পাশে যে মেশিনটা আছে এটা হচ্ছে একটা স্টুডেন্ট, খুবই অল্প বয়স ওনারে। তো বললো যে ভাইয়া আমি কিন্তু স্টুডেন্ট, কোয়েল পাখির জন্য উনি মেশিনটা নিচ্ছেন। ইনার কাছ থেকে 100 টাকা কম রাখা হয়েছে। টোটাল মেশিনটা ওনার হোম ডেলিভারি সহ এই মেশিনটার দাম পড়তেছে 3700 টাকা। তো এরপরে যারা নিতে চান, যেহেতু সাধারণত ভিডিওতে খুব বেশি দাম বলা হয় না, এই ভিডিওতে আমি দাম বলে দিচ্ছি কোন মেশিনটা কত দাম। আপনারা কেউ জোরাজোরি করবেন না, যে দাম এখানে বলছি সেই দামেই কিন্তু বিক্রি হবে ইনশাল্লাহ। এখান থেকে কোনো প্রকার কম নেওয়ার সুযোগ নেই ইনশাল্লাহ। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। কোনো বিষয় যদি আপনাদেরকে জানার থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট সেকশনে অথবা হোয়াটসঅ্যাপ বা ইমোতে করতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।